আমার এক্সারসাইজ চলছে কিন্তু কাটতে বসে গেছে এখানে এই ঘরে। এখানে বসে বেশ ভালো লাগে, আলো খুব আর বেশ হাওয়াটাও আসে না জানলা দিয়ে, তো সেই কারণে এখানে বসে ভাবলাম কেটে নিই। ওখানে দেরি আছে, দেরি নেই, আছে সময়, তাই আমি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভালো থেকো, সুস্থ থেকো। চলো সকালটা শুরু করলাম। সজনে ডাঁটা তো কেটে নিয়েছি, আর যে সজনে ডাঁটা হবে সেই কারণে এক্সারসাইজ তাড়াতাড়ি হয়ে গেছে বলে সকাল সকাল বসে কেটে নিলাম। এগুলো তো অ্যাকচুয়ালি সজনে ডাঁটা না, এগুলো নাজনে বলে। আমরা তো ছোট থেকে জানতাম এটা নাজনে, আর সজনে ডাঁটা সরু সরু হয়। আমার আবার ওই সজনে ডাঁটা খেতেই ভালো লাগে, মানে যেটা সরু সরু হয়, ওতে স্বাদ লাগে বেশি। এগুলো আমার অতটা ভালো লাগে না। এরা আবার মানে এইটাই খেতে পছন্দ করে, এই পাতলাটা আনতেই চায় না। ওবিকে বললেও বলে দূর, ওতে কিছু পাওয়া যায় না, ও আনতে চায় না। কিন্তু ওতে একটা বেশ জুস, একটা স্বাদ লাগে। এতে খালি শ্বাস আছে, সেই টেস্টটা লাগে না। জানি না তোমাদের কিরম লাগে, কোনটা ভালো লাগে জানি না, কিন্তু আমার ওইটা ভালো লাগে বেশ। ওইটা সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে মাখা মাখা করে বড়ি টড়ি দিয়ে করলে বা পোস্ত দিয়ে করলে বেশ ভালো লাগে। কিন্তু এটা আবার এই সাম্বার টাম্বার হলে ঠিক আছে, ওটা আবার সাম্বারে বেশি পাতলা হয়ে যায়, এটা ঠিক আছে। যাই হোক, এটাই খাই, করা যাবে। দেখি এবারে ভাবছি ওকে বলবো যে একটু পাতলাটা আনতে, ওটাও বেশ ভালো লাগে আমার। আর এখন তো নতুন প্রথম উঠেছে না সজনে, এরকম সরু সরুগুলো খুব ভালো লাগবে খেতে। একদম সরু যেগুলো কিছু পাওয়া যায় না, ওগুলো ভালো লাগে না, একটু শ্বাস হবে। তো চলো এখন চাটা খাই, চাটা খেয়ে তারপর পরে আসছি আবার। আজকে ব্রেকফাস্টে ওটসের চিল্লা করছি, কিন্তু এর মধ্যে আছে গাজর, বিট, একটা কাঁচা লঙ্কা আর একটু সুজি আর ওটস, সব পেস্ট করেছি, পেস্ট করে করব। কি সুন্দর লাগছে, কালারটা দেখো, খুব সুন্দর লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম গ্রেট করেই দেব, তারপর ভাবলাম গ্রেট করে দেওয়ার থেকে এটা একসাথে একবারে এরম করে দিয়ে দিই, খেতেও ভালো লাগবে। যদিও দেখো বোধহয় বিট বা গাজর একটু একটু টুকরো টুকরো রয়েছে, পুরো পেস্ট হয়নি, কিন্তু বেশিরভাগই পেস্ট হয়ে গেছে, এক দু টুকরো একটুখানি রয়েছে। চলো আজকে ব্রেকফাস্টে লাল লাল জিনিস, পুরো পিঙ্ক, লাল তো না, এটা পিঙ্ক হয়ে গেছে। চলো এটা খাওয়া যাক, বানিয়ে নিই। হ্যাঁ, ওবি গেছে ক্যান্টিনে ওই সর্ষের তেল আনতে। সর্ষের তেলটা বেশ ক্যান্টিনে এই সময় প্রথম দিকে পাওয়া যায়, পরে গেলে না আর পাওয়া যায় না, সব মানে শেষ হয়ে যায়। তাই ও আজকে 1 তারিখ, আজকেই গেল, বললাম আমি সর্ষের তেলটা নিয়ে আসি। সবসময় পাওয়া যায় না সর্ষের তেলটা, বেশিরভাগই আমরা পাই না। এখন বাজে 8:30, একটু ক্যান্টিন চলে এলাম। 1 তারিখ, বেশি ভিড় নেই, একটুখানি ক্যান্টিনে জিনিস নিয়ে যাবো। তো চলো, ওবি ক্যান্টিনে গেছে, ততক্ষণ আমি এটা বানিয়ে নিই, তারপর ও চলে আসবে। ফোন করেছিল, বেশি ভিড়ও নেই বললো, তা চলে আসবে, ততক্ষণ বানিয়ে নিই, খেয়ে নেবো, নিয়ে তারপর রান্না। আজ সকালবেলা অ্যাকোয়াগার্ডে জলে এই ওষুধটা দিয়েছিলাম, জিওলিন 200। এটা আমরা মাসে 2 মাসে একবার 2-4 ফোঁটা দিয়ে কিছুক্ষণ রাখি, জলটা যখন ভরে তখন দিয়ে দিই, তারপর কিছুক্ষণ রাখি, রাখার পরে এই ধর 10-15 মিনিট রাখি, তারপরে যে কি ফোড়ন দিচ্ছে গন্ধ, যাই হোক 10-15 মিনিট রাখি, রেখে তারপর জলটা ফেলে দিই, অফ করে জলটা ফেলে দিয়ে তারপরে আবার নতুন জল ভরি, এটা করি। তো চলো, এটা যে সকালে দিয়ে দিয়েছিলাম, এখন জলটা ফেলে জলটা ভরেও নিলাম। সব নিয়ে নিলাম, ব্যাগ ভর্তি পেছনে, এই যে পুরো প্যাক। চললাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 10টা বাজে প্রায় মনে হয়। যাক, চলে যাই। কি ঠান্ডা এখানে, চারিদিকে গাছপালা, খুব সুন্দর মানে ওয়েদার, মানে জায়গা এখানটা, খুব ভালো লাগে। কত জিনিস এনেছো তুমি, তেল আনতে গেল আর গুচ্ছের জিনিস নিয়ে, তুমি আর একটা শোকেস বানাও। তুমি ক্যান্টিন যতবার যাবে গাদা গাদা জিনিস নিয়ে আসবে, এক্সপায়ার হয়ে যাবে, তারপর আমাদের বিক্রি করতে হবে। তাহলে এত এনে কি লাভ, দাও, তুমি তো ওদিকে চলে যাচ্ছ।
নিচেতে ধরো। আরে বাবা, ও তেলই আছে, সর্ষের তেল কত। চলো চলো। ও কি দেখতে হয়েছে, মনে হচ্ছে রং দিয়েছে, রং করেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আমি একদিন খেয়েছিলাম, সৌমি বানিয়েছিল বিট পিষে। হ্যাঁ, তাই ভাবলাম বিট আছে এটা, আর গাজরও একটু রয়েছে, তাই ভাবলাম সবজিটাও খাওয়া হবে ভালো। শুধু তো খাই। সস বলনি, অনেক সস ছিল কিন্তু আমি নিলাম না। হ্যাঁ রাখো না, একটা তো আছে, চলুক না, নেক্সট মান্থে তো আবার যাবে তেল আনতে। শেষ হয়ে গেলে না না, ডিনার শেষ হবে। চলো খেয়ে নাও। কি হলো? এই চানা ডাল 1 কিলো 500 প্যাকেট থাকে না ক্যান্টিনে। এই অর্গানিক 500 থাকে না, অনেক কিছু ছিল। আমি 500-র যে নেবো হচ্ছে না, নেওয়া হচ্ছে না। আর এইটা ইকুয়ালটা এনেছি ভাই, 300টা ট্যাবলেট আছে। কি হবে সারা থাকে? একটা ট্যাবলেট মানে টু টিস্পুন সুগার বরাবর। এই তোমার তেল, সব তেল এসে গেছে। কাজু এনেছি, দেখো কাজুটা ভালো। রোস্টেড? হ্যাঁ রোস্টেড, ক্রাঞ্চ। এটা কিশমিশ। চলো এবার আলমারি সাজাতে হবে। আলমারিতে কিন্তু আর জায়গা নেই। তো কিছু তো, এগুলো তো নর্মাল জিনিস না, এগুলো নর্মাল। তেল আনতে গিয়ে এত জিনিস নিয়ে এসছে, এবার কোথায় রাখবে তুমি বুঝে নাও। আমার বোঝার দরকার, তুমি রাখো। আমার কাজ হচ্ছে এনে ঢালা, ব্যাস। দেখো রাখতে পারো কিনা। আমি গুছিয়ে দেবো, ঘর পুজো চলে যাক তারপরে। ঠিক আছে। এই দেখো কতটা কেটে গেছে তোমার, ওই দেখো। জানি। দেখলে তো রক্ত হচ্ছে। এটা কি অবস্থা? এপ্রিল ফুল। এমনি বলে কি করে হবে? তুমি তো দেখলে তো। হ্যাঁ দেখলে তো। তুমি এই দেখো বলেছো, তখন আমি। তুমি দেখে নিয়েছো। এই দেখো বলেছো, তাই এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি তোমাকে। প্রত্যেক বছর বানাই আমি। হয়ে গেছে। প্রত্যেক বছর এপ্রিল ফুল বানাই। এখন মনে পড়েছে এপ্রিল ফুল, মোটেও সকাল থেকে মনে নেই। আমার মনে আছে, আমি জানি ঠিক। আমি 11:15-টার সময় বানাবো তোমার আচ্ছা এপ্রিল ফুল। আর তাও তুমি বানাতে পারবে। প্রত্যেকবার বোকা হয়ে যাবে। তাও বানাতে পারবে। হয়ে গেছে, ডান। তুমি বানাতে পারবে না। হয়ে গেছে। এটা এখানে থাকে তো, রান্নার ইয়েতে কিরকম একটা হয়ে গেছিল। এখন বেশ কাপড় দিয়ে পরিষ্কার করলাম, এখানে চকচক হচ্ছে। জিনিস সব থাকলে এগুলো না পোছাপুছি করলেই ব্যাস। এখন বেশ সুন্দর, মুখ দেখা যাচ্ছে, এত সুন্দর চকচক করছে। কিরকম একটা হয়ে গেছিল কদিনে। মানে যতই ভেতরে ঘর হোক, তাও ধুলো এত হয়। যে কোনো জিনিস একটু যদি পোছা ঝাড়া না হয়, প্রচুর ধুলো হয়ে যায়। আর আজকে তো মানে বাইরে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। যাই হোক, আমার রান্না সকাল সকাল মোটামুটি এখন বাজে 11টা 20, আর রান্না মোটামুটি শেষের দিকে হয়েই এসছে বলতে পারো। তো আজকে তো বাজার যেতে পারলো না, সকালে ক্যান্টিন যাবে বলে। তা আজকে ওই জন্য আর মাছটা টানায়নি, ডিমের অমলেট করে তরকারি করছি। এই টমেটোগুলো পুরো দেশি টমেটো, এগুলো যদি চাটনি হয় না খুব ভালো হবে। তবে একটু নরম হলে ভালো হয়, এটা একটু শক্ত শক্ত মানে একটু ইয়ে টাইপের, একদম নরম। এরকম দেশি টমেটোগুলো চাটনি যা দারুণ হয় না, খুব ভালো হয়। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না। এখান থেকে শুরু করি। এ হচ্ছে আলুর চোখা, আর হচ্ছে ডাল, মসুর ডাল, পেঁয়াজ দিয়ে আজকে মসুর ডাল করেছি। আর হচ্ছে সজনে ডাঁটা আলুর তরকারি, সজনে ডাঁটা আলু বেগুন বড়ি সবের তরকারি। আর কালকের যে কচুর লতিটা ছিল ওটা একটু গরম করে রাখলাম। আর হচ্ছে ডিমের অমলেটের তরকারি। আজকে হচ্ছে এই মেনু। এবার সে ভাতও বসিয়ে দিয়েছি, ব্যাস তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে। কেন এই গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায় তত ভালো, চেষ্টা করব। এখন গরমে তাড়াতাড়ি রান্না করে নেওয়ার চেষ্টা করব। কোনো দিন যদি লেট হয় সেটা আলাদা কথা, সেটা কিছু করা যাবে না, কিন্তু তাড়াতাড়ি করে না, কেন বেশিক্ষণ আর রান্নাঘরে থাকা যাবে না। তো সজনে ডাঁটা সব কটা দিইনি, এই কটা এক বাটি, ছোটো এক বাটি সজনে ডাঁটা রেখে দিয়েছি, থাক কোনো কিছুতে যদি লাগে, কেন তরকারিতে অতিরিক্ত বেশি হয়ে যাবে, সেই কারণে দিলাম না। বেগুন আলুটা খুঁজেই পাওয়া যাবে না, এত সজনে ডাঁটা হয়ে যাবে। সেই জন্য অল্প কটা তুলে রাখলাম, কোনো কিছুতে লাগলে লাগলো, নাহলে সাম্বারে তো আছে, ওতে দিয়ে দেবো, দেখা যাবে, থাক। নাহলে আবার একদিন একটু হালকা করে চচ্চড়ি করলে একবেলা হয়ে যাবে।
চলো এবার এই রান্নাটা করে নিই, ব্যাস তারপর হয়ে যাবে। এই যে তোমার জিনিসপত্র ধরো। আর বিস্কুট আজকে ওই বিস্কুটটা পাই, এইটাই নিভিয়া ভালো। আর ডাইজেস্টিভ আর একটা রাক্স আছে, রাক্সটা এখানে রাখছি না, ওখানে থাকো, ভেঙে যাবে। আর যাই না কিছু আছে কিনা দেখছি, এটা এনে রাখলাম। আরো একটু নতুন আগের থাক না, বললাম জিনিসগুলো ঢোকাও, তা না এই খেতে বসলো। কি খাচ্ছ? ডার্ক চকলেট। সত্যি বলছে ফ্যাট কমাবে, কি অবস্থা। আমি এনার্জি বানাচ্ছি। তোমার আর এনার্জির কমই আছে কোনো? রান্না করে হাঁপিয়ে গেছি। এগুলো ঢোকাও ঢোকাও ঢোকাও। আমি বিক্রি করবো চানা 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 চানা, কত চানা দেখো। ও তো আমি সেদ্ধ খাও, ওই সেদ্ধ না আমি রোজ খাই তো। এটাকে ইউজ করবে। কে খাবে এটা? নিজে এনেছো। এটা মাত্র 84 টাকা দাম, বাইরে 200 টাকা দাম। তুমি চিনি খাবে না, এইসব খাচ্ছে, এতে কি নেই কিছু খাবে? এতে কিছু নেই, লেখা রয়েছে, এই যে সোজা লেখা রয়েছে দেখো। এনার্জি রয়েছে 36 ক্যালোরি, ফ্যাট 0, কার্বোহাইড্রেট 0.7 গ্রাম, সুগার 0.7 গ্রাম, অনেক কম, সুক্রোজ 0, প্রোটিন 0.02। ঠিক আছে, সোজা লেখা রয়েছে। তাহলে আমি বললাম দুটো নেবো, এতে 300 আছে এক একটা, অনেক দিন চলবে 300 ট্যাবলেট। একটা ট্যাবলেটে বললাম চায়ে বিনা চিনি গুড় ছাড়া খাও না, আমার খাই জানো না। বাবা তুমি কেন খাচ্ছ ক্যাডবেরি এখন বসে? আরে আমি তো এমনি খাচ্ছি, আমি কি এটা রেখো, গার্নিয়ারটা রেখো বাবা। আর এটা খেলে এটা ওই ক্যাডবেরি না, এটা ফ্যাট হয় না। হ্যাঁ হয় না, সবেতে ফ্যাট আছে। না পেছনে পড়ে দেখো। বাবা টুথপিক দিয়েছে ওখানে, নুনটা এখানে কে দিতে বললাম? উপরেও দিয়েছি, এই যে উপরেও দিয়েছি। দূর বাবা, তোমাকে এক্সট্রা সাইডে দাও, এত হ্যাঁ ছিড়কে দিয়েছি। এইটা এক্সট্রা তোমাকে ভালোবাসি বলে এক্সট্রা নুন রেখেছি তোমার জন্য। নুন দিয়েছি, কোনো জিনিস চিনি হলে চিনি দিতাম, গুড় হলে গুড় দিতাম। শেষ পর্যন্ত নুন দিয়ে সম্পর্ক খারাপ হয়। নুন দিয়ে হ্যাঁ নুন তাহলে খেও না, কাল থেকে বন্ধ করো। আমার সম্পর্ক রোজ খারাপ করছো তো তুমি, রান্নায় নুন দিয়ে, তাহলে দিও না। সব বেকারের কথা বলছে। নাও ঠান্ডা ঠান্ডা টুথপিক দিয়ে দিয়েছে, হাত দিতে হবে না। মিষ্টি কিনা বলো, ঠিক আছে ন্যাচারাল। সকালে কিনলে এটাই ভালো পাওয়া যায়। আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে বলে আমি কিছু করা গেল টুকিটাকি। এগুলো সব গরম জলে কেচে দিলাম, গরম জলে সার্ফে ডুবিয়ে সব কোচার কাপড় টাপড়গুলো। আর এই মাইক্রোওভেনের কাপড়টাও বেশ কদিন ধরে কাজও ভাবছিলাম, কিন্তু কাঁচা হচ্ছিল না। সাথে কেচে দিলাম এই গরম জলের মধ্যেই, পরিষ্কার হয়ে গেল। বেশ হয়ে গেল, স্নান টান করবো। ব্যাস দুবাইয়ের ব্যাপারে 5টা ফ্যাক্ট। দুবাই হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে কাউকে ইনকাম ট্যাক্স দিতে হয় না, নাম্বার 1। নাম্বার 2, ওখানে দুবাইতে ক্রাইম রেট জিরো ক্রাইম রেট ডিক্লেয়ার করেছে। থার্ড হচ্ছে সব থেকে মানে সুরক্ষিত শহর ওটা, মানে সব থেকে সেফ সিটি। থার্ড হচ্ছে তোমার সব থেকে মেহঙ্গা গাড়ি, সব থেকে কস্টলি গাড়ি যাতে হিরে লেগে আছে, তা সেইটাও মানে সেখানে পাওয়া যায়, মানে দুবাইতে পাওয়া যায় সব থেকে দামি কার্সগুলো। ঠিক আছে, আর মিরাকেল গার্ডেন ওখানকার সব থেকে বড় গার্ডেন, যাতে 50 মিলিয়ন ফুল আছে আর 200 মিলিয়ন তোমার প্লান্টস আছে, ছোটো ছোটো প্লান্টস আছে। ঠিক আছে, আর 22 নম্বরে র্যাঙ্কিং করে ওয়ার্ল্ডে দুবাই, মানে পজিশন ওয়াইজ, মানে সব থেকে দামি শহর হিসেবে 22 পুরো ওয়ার্ল্ডের মধ্যে, সেই র্যাঙ্কিংয়ে দুবাই রয়েছে।
ঠিক আছে, এটা দুবাইয়ের ফ্যাক্ট জানলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন বাজে 2:10 আর হয়ে গেছে স্নান টান সব কিছু। ভাতটা গরম করছি আর মেনু তো তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি আজকে কি কি মেনু হয়েছে। তো চলো খেতে বসে যাই। তোমার খিদে আছে তো এখন? হ্যাঁ আছে, এখন খিদে আছে, চলো তা যাই, খেতে যাই। কচুলতিটা খুব দারুণ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 আজকে ধরেছে একটা লোককে নিচে, আমি গাড়ি যাচ্ছিলাম, ভেন্ডার ঢুকেছিল, নিচে নেবেই ফট করে স্পিড করছে, আমি কিছু বলিনি, গাড়ি থেকে বেরিয়ে ধরেছি ব্যাক করে। এখানে দুবেলার জায়গা, হ্যাঁ দিয়েছি। তারপর বলছে না 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 সরি দাদা সরি। আমি বললাম হ্যাঁ ইয়ার কি নাকি, তোমার নাম জোর, তোমার এমনিও সিসিটিভিতে দেখা যাচ্ছে, পরের বার থেকে ঢুকতে দেবো না, ধরেছি আজকে। যাই হোক, তুমি গার্ডের চাকরিটা নিয়ে নাও, দেখবে সব না সময়। না কেন আমাদের কমপ্লেক্সে যদি উল্টো পাল্টা করে কেন ধরবো না? সবাই বলে, আমি একলা না, এরকম ভুলভাল হলে তো ধরবে। আলুর চোখা খুব ভালো লাগে। অনেকদিন পর করলাম না আজকে। সমীর মোরিঙ্গাটা পেয়েছো? হ্যাঁ মোরিঙ্গাটা পাঠিয়ে দিয়েছি ওকে, ওর অ্যাড্রেসে 3টে বোতল পাঠিয়েছি, একটা বোতলে 60টা করে, মানে 180টা, মানে রোজ 2টো খেলে 3 মাস চলবে। কিন্তু ওইটাই মুশকিল, দুটো খাবে কিনা। খাবে না কেন? তাহলে কাজ করবে না, একটা খেলে বডি হবে না, বডিতে পুরো হবে না, 2টো করে খেতেই হবে। ভুলেই যাবে হয়তো, কিংবা একসঙ্গে না, একসঙ্গে না, একসঙ্গে তো না, এবেলা ওবেলা খেতে হবে। কিন্তু ভুলে গেলে, আর এত বড় হয়েছে ভুলে গেলে আর কি, বাচ্চা তো না। দেখো কি করে, যাই হোক ওকে বলে দিতে হবে যে বেস্ট খেলে ওর অনেক ভালো থাকবে মোরিঙ্গা জিনিসটা। আর এ তো আর জলে গুলে খেতে হবে না, ওইটা একটা সুবিধা হয়েছে, জলে গুলো খেতে হবে না বলে। বেদের না তার তো ভালো। আবার লঙ্কা খেয়ে নিলাম। লঙ্কা মানুষ লঙ্কা খাবে, ঝাল মানুষ ঝাল খাবে না তো। ঝাল মানুষ লেবু 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 গলায় চলে গেল লঙ্কা। দেখছে এইদিকে খাচ্ছে। টিয়া পাখিটা কি সুন্দর বসে আছে এখানে, এই দেখো কি সুন্দর ভাবে বসে আছে, যেতে ইচ্ছা করছে না সামনে দিয়ে, গেলেই তো উড়ে যাবে। আর জল টল পাইনি, কি করে জল দেবো, বাটি আনতে হবে একটা। কি সুন্দর বসে আছে দেখো, এরকম তো থাকে না বসে, দেখি তো গেলে। কি হয়েছে? এখন বাজে 8টা, চাটা খাওয়া গেছে, তারপর একটু বেরোচ্ছি আজকে, একটু হেঁটে আসি। হ্যাঁ যা তা কিনবে বলছে, যা তা কিনবো না, যাবো, এয়ার তো হলো না। দাদা ফোন করেছিল, বললো ও বললো না কিনবো না, তো সে নিজেই বলছে যে হ্যাঁ বেশি বিক্রি হয় না, এগুলো পড়েই থাকে, বাঙালিদের জন্য মুশকিল। হ্যাঁ যাই হোক, যাবো একটুখানি, অন্য কিছু কেনার আছে, দেখি। কেনার নেই, ইচ্ছে করে বের করছে কি? না না আমার আছে, অনেকদিন ধরে কিনবো ভুলে গেছি, মানে সেটা কি সেটা পরে তোমাদের বলছি, যদি পাই ঠিক করে কিনবো, তাহলে নাহলে বাগুইহাটি থেকে দেখবো, ওটা আমাকে কিনতেই হবে, একটাতে হচ্ছে না। সত্যি তাই, অতিরিক্ত আজকে হাওয়াটাও সেরকম নেই, মানে গরম একটা হাওয়া। যাই হোক চলো, তোমাদের ওখানে আছে সব জায়গায় এরকম অবস্থা, সব জায়গায় তাহলে ঠিক আছে তো বটে। যাই হোক চলো, সব ঠিক আছে, আপ ডাউন সবই দরকার। চলো হেঁটে আসি একটুখানি। এই বেরোতে বেরোতে যেটা নিতে এলাম সেটা পাচ্ছি না। ইডলি স্ট্যান্ড এখানে না, বাগুইহাটিতেই পাওয়া যাবে, ওটা ওখানেই দেখতে হবে। इडली स्टैंड इडली मानो है ना, इडली इसके लिए हम लोग सॉरी है, यहाँ नहीं आपको मिला, हम लोग बहुत, हाँ आपके पास नहीं है। মায়ের জন্য একটু মিষ্টি নেওয়া হচ্ছে, রাত্রে রুটি দিয়ে খাবে। ফুচকা খাবো ভাবলাম, কিন্তু ফুচকার দোকানে কি ভিড়, বাবা রে বাবা। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ইডলি স্ট্যান্ড কিনতে, আমার যেটা আছে স্টিলের, ওটা ছোট, সে বহু পুরনো, অনেক বছর আগেকার, সেই পুনার থেকে কিনেছিলাম, ওটা সেই চলছে। এবার একটুখানি ডিপওয়ালা চাইছি, যেটা অ্যালুমিনিয়ামের মধ্যে হয়,
আর কিন্তু মেকার চাই না, কেন আমি তো গামলায় বসিয়ে করি, আবার ওই মেকার দিয়ে কি হবে, আবার একটা ডাব্বা সেটা রাখো, ও অনেক ঝামেলা। স্ট্যান্ডটা হলে সুবিধা হয়, কিন্তু এখানে পেলাম না। বাবিয়াটিতে দেখতে হবে যদি পাই, কেন ওই একটা স্ট্যান্ডে না হচ্ছে না। যখন করি না দুবার করতে হয়, তখন মুশকিল, ওয়েট করতে হয়, ওটা আবার ঠান্ডা করো, মাজো, এ করো, অনেক টাইম লাগে, সেই জন্য আর একটা চাইছি। তো দেখতে হবে, যাই হোক বাবিয়াটিতে এখানে পেলাম না, একটু ঘুরে চলে এলাম। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, এরা কোন ল মানে না, সুমিত্রা মুখার্জি না, তাই এদের নাম ললনা। সেইটুকুই বলো, কোন লই মানো না তোমরা, দরকার নেই, তাই জন্য তোমাদের নাম হচ্ছে ললনা। দেবে তোমাকে কে দেবে? এরা না, আমি শ্রাবন্তীকে বলছি ভাই, আমি তোমাদের সবাইকে বলছি না, আমি খালি শ্রাবন্তীকেই বলছি। আমার একটাই লাইসেন্স আছে, একে হিট করো, টার্গেট এই। মানে এবার হ্যাঁ, তাতেও আমি খাবো, যাই হোক যা খাই। এখন তো কমসে কম সজনে ডাঁটা খাই। এখন ভালো হয়েছে, গরমকালে খাবার গরম করতে হয় না, রুটি করো না, গরম হ্যাঁ সত্যি। খেতে হবে। চলো, আর মিঠু মণ্ডল, উনি 1 সপ্তাহ ছিলেন আন্দামানে। ও, 1 সপ্তাহ আন্দামানে ছিল, তাই খুব এনজয় করেছে, লিখেছে। তাই 1 সপ্তাহ ওখানে আমাদের কথা মনে পড়েছে, মায়ের কথা, মা যে জেলের ব্যাপারে বলেছিল এইটা। যা খুব ভালো হয়েছে, তোমরা আন্দামানে ঘুরে এসছো, খুব ভালো, আমার দেশে ঘুরে এসছো। আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। যাই হোক, খুব এনজয় করো, খুব ভালো থেকো। আন্দামানটা একটু কস্টলি হয়ে গেছে, এইটাই যেটা আমি শুনলাম। আমাদের জন্য হবে না, কেন আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে ওখানে, বিজনেস করছে জানাশুনো বলে, কিন্তু অন্যরা যারা যায় আমাদের রেফারেন্সে, তারা বলে সত্যি কস্টলি হয়ে গেছে, একটু বেশি কস্টলি। এনিওয়েজ, বাট একটা জায়গা নিশ্চয়ই ইন্ডিয়ার মধ্যে। যাক, সবাই ভালো থেকো। আর তোমার রান্নার ব্যাপারেও লিখেছে সুপ্রিয়া ম্যাডাম। সুপ্রিয়া ম্যাডাম না, এক্ষুনি রিসেন্টলি লিখেছে। আচ্ছা, ওটা পাইনি, খুব ভালো। আর সবাই অনেকে ভালো লিখেছে, খুব ভালো থেকো, আনন্দ থেকো। আর সাবন্ধী তো 3-4টা রান্না কালকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ও তো দেখাচ্ছে, আর উপভোগ তো আমি করছি, আমি খাচ্ছি। তোমরাও বানাও আর নিজেদের সাহেবদের খাওয়াও। এই দেখো হাসছে, সাহেব বললাম কেন? তুমি তো আমাকে সাহেব মানো না, কিন্তু অন্যরা তো সাহেব। সেই তো, তোমাকে আমি কিছুই মানি না, কি মানি তাহলে? যাক, দরকার নেই আর ব্যাখ্যা করে, এখানেই থাকো, কেন কি তোমাদের নাম ললনা। যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো।